সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই। এবং এই চিকেন নাগেটসগুলো তৈরি করে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এইভাবেই সংরক্ষণ করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে চলুন চিকেন নাগেটসের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নাগেটস তৈরির জন্য হাড় ছাড়া 250 গ্রাম চিকেন নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর সেই সাথে লাগবে পাউরুটির গুঁড়া। এখানে আমার পাউরুটিগুলো একটু সাইজে ছোট, এই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি একটু বড় সাইজের নেন তাহলে একটু কম করে নিয়ে নেবেন। আর ব্রেডের যে চারপাশে ব্রাউন অংশ রয়েছে সেগুলোকে কেটে এভাবে বাদ দিতে হবে, আর সাদা অংশগুলো নিতে হবে। এভাবে ছোট ছোট করে টুকরা করে ব্লেন্ড করে নিলেই কিন্তু পাউরুটির গুঁড়োটা তৈরি হয়ে যাবে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। তো আমার পাউরুটি গুঁড়া হয়ে গিয়েছে, ঠিক এমনটা হবে আর কি। এখন আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিব সেই 250 গ্রাম চিকেনের কিমা, দিয়ে দিব 1 কাপ সেই পাউরুটির গুঁড়া, আরও দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, ও দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, ও 1 চামচ লেবুর রস, ও দিয়ে দিব 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ও হাফ চামচ জিরা গুঁড়া, ও স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, ও 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাগেটসের টেস্ট ভালো আসবে। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়, না হলে কিন্তু নাগেটসের আসল টেস্ট আসবে না। এই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্লেন্ডার দিয়েও মিক্সড করে নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি মিক্সড করে নিতে পারবেন। তবে আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন নাগেটসের জন্য তৈরি হয়ে যাবে। আর দেখলেন তো, চিকেন নাগেটস বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু চিকেন নাগেটস তৈরি করে নেওয়া যায়। এখন আমার এটি রেডি। এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে তেল মেখে এবং কিছুটা পরিমাণ বোর্ডের উপর তেল মেখে এখন একটু বোর্ডের উপর একটু ভালোভাবে মেখে নেব। বোর্ডের উপর কিন্তু অবশ্যই তেল মেখে নেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। এভাবে আমি চেপে চেপে একটু মেখে নেব। এখন আমি হাত দিয়ে এই চিকেনের মিশ্রণটাকে হালকা হাতে ছড়িয়ে দিব। এভাবে আমি স্কোয়ার শেপ দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। দেখুন আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর হাতে তেল মেখে এভাবে শেপ দিয়ে নিলে খুবই স্মুথলি করে নিতে পারবেন, হাতে লেগে আসবে না। এখন আমি ছুরির গায়ে তেল মেখে চিকেন নাগেটস যেরকম স্কোয়ার শেপের হয়ে থাকে সেই রকমভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে চিকেন নাগেটসগুলো অন্য শেপ বা ডিজাইন দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর আমি সাইড থেকে একটা পিস উঠে নিচ্ছি। যেহেতু নিচে তেল লাগানো ছিল, এটি খুব সহজভাবে উঠে এসেছে। এটিকে আমি একটু হাত দিয়ে আরও ভালোভাবে একটু শেপ দিয়ে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এদিকে আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটে নেব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি একটি নাগেটস ময়দার মিশ্রণে দিয়ে খুব আলতোভাবে ময়দার সাথে কোট করে নিব। এরপর ডিমের মিশ্রণে নাগেটসটাকে ছেড়ে দিতে হবে। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে একটু গড়িয়ে নিয়ে নাগেটসটাকে আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে দিব। এখন আলতোভাবে ব্রেড গামসের মধ্যে নাগেটসটিকে কোট করে নেব। দেখুন আমার নাগেটসটিকে খুব ভালোভাবে কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাগেটস আমি তৈরি করে নেব।
দেখুন আমার সবগুলো নাগেটস কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। এখন এগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি এক এক করে এখন চিকেন নাগেটসগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন, এতে করে নাগেটসগুলো খুব সুন্দরভাবে ভাজানো হয়ে যাবে। খুব অতিরিক্ত আঁচে ভাজতে যাবেন না, এতে করে উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই রয়ে যাবে। মাঝারি আছে খুব সুন্দরভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাগেটসগুলো ভেজে নেব। এই নাগেটসগুলো খুব একটা বেশি সময় ধরে ভাজানোর দরকার নেই, 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই হবে। এভাবে আমি সবগুলো নাগেটস এক এক করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার নাগেটসগুলো ভাজানো হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাগেটসগুলো উঠিয়ে নেব। আর আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন এরই মাঝেই তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন নাগেটস। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ নাগেটস তৈরিতে আপনারা ব্যর্থ হবেন না। আর আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আপনাদেরকে একটা নাগেটস দেখিয়ে দেই কেমন হয়েছে। দেখলেন তো আমার নাগেটসগুলো কতটা মুসমুসে হয়েছে। আমি এখন একটা নাগেটস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে এবং উপরটা মুসমুসে হয়েছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।